সারা দেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর কার্যক্রম শুরু হয়েছে। এইসব টিমের নেতৃত্বে আছেন সংগঠনগুলোর শীর্ষ নেতারা। এইসব টিম সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নিজেদের আগামী নেতৃত্বে আসার জন্য চালাচ্ছেন তৎপরতা। জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়া প্রায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে আসতে পারে পরিবর্তন, এমন আশায় সংগঠনগুলোর শীর্ষ নেতারা ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। ধর্ণা দিচ্ছেন দলটির সিনিয়র নেতাদের দ্বারে দ্বারে। ইতিপূর্বে বিএনপির দু একটি সংগঠনের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হলেও আন্দোলন সংগ্রামের কারণে প্রায় সকল সংগঠনই এখন মেয়াদোত্তীর্ণ। পুরো বিএনপিতেই এখন আলোচনার বিষয় পরিবর্তিত কমিটির শীর্ষ পদে আসছেন কারা। অঙ্গ ও সহযোগী সংগঠনের বাইরে পরিবর্তনের আওয়াজ পাওয়া গেছে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপিতেও। জানা গেছে এবার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব নির্ধারিত হবে বিগত আন্দোলনের পারফরম্যান্সের উপর। সেক্ষেত্রে অনেক অঙ্গ ও সংগঠনের সিংহভাগ সিনিয়র নেতারাও ছিটকে পড়তে পারেন। বিশেষ করে নতুন কমিটিগুলোতে সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দিয়ে করা হতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে ছাত্রদলের সাবেক শীর্ষ নেতা নাজিম উদ্দিন আলম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলিম, আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল এবং সাইফ মাহমুদ জুয়েলকে 2021 সালের 6 নভেম্বর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ জাসাস 71 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি দেয় বিএনপি। কমিটিতে চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব করা হয়। মূলত আন্দোলন সংগ্রামে অনেকটাই ব্যর্থ এই সংগঠনটি ঝিমিয়ে পড়েছে। যে কোনো সময় পরিবর্তন আসবে এই সংগঠনের নেতৃত্বে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটি থাকতে চাইলেও তাদের থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এক্ষেত্রে কণ্ঠশিল্পী ইথুন বাবু এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শিবা শানুকে দেওয়া হতে পারে জাসাসের দায়িত্ব। এছাড়াও জাহাঙ্গীর হোসেন, চিত্রনায়িকা শায়লা, রোজেন রহমান এবং কণ্ঠশিল্পী পরাণও আসতে চান মূল দায়িত্বে। দলের এই দুর্দিনে নিয়মিত নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক শিবা শানুকে। এমনকি আওয়ামী লীগ আমলেও শিবা শানুই একমাত্র জনপ্রিয় অভিনয়শিল্পী যিনি নাশকতার একটি মামলায় কয়েক মাস জেল খেটেছেন। জেল খেটেও তিনি ক্যারিয়ারের কথা না ভেবে এখন নিয়মিত বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি অনলাইনে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে বিএনপির পক্ষে জরামত গঠনে কাজ করেন তিনি। এই ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন বাংলা গানের অন্যতম গীতিকার ইথুন বাবু। তাই অনেকেরই দাবি এবার বিএনপির এই গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের দায়িত্ব ইথুন বাবু ও শিবা শানুর হাতেই নেতৃত্ব যেন আসে। তাদের মতে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চলচ্চিত্র জগতের এবং সাংস্কৃতিক জগতের অনেক তারকারা বিএনপির কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিলেও আজ বিপদের দিনে তারা পাশে নেই। কিন্তু শিবা শানু এবং ইথুন বাবু তাদের নিজেদের ক্যারিয়ারের কথা না ভেবেও বিএনপির সাথে এই দুর্দিনে রয়েছেন। তাই তাদের মূল্যায়ন সময়ের দাবি।